ওই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারাম করে আমার মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা নাফরমান নেককারদেরকে কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, হে হারামখোরের দলেরা, নেককারদের দল থেকে ফারাক হইয়া যাও। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় টাস টাস করে লাগিয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান কোনো উপায় থাকবে না, কোনো কুল কিনারাও থাকবে না। এ যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, হে নরসিংদী আমার বাবারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, তুমি চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাইব না। একটা পাথর যদি কানতে কানতে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, ওই মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তুমি আমি মানুষ হইয়া কেন চোখে পানি আনতে পারবো না? হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, মাথার একটু খেয়াল করে বসে মরণের কথা মনে করো। আল্লাহ, তোমার বাবা তোমার সামনে শেষ হয়ে গেল, তোমার মাও তোমার সামনে চইলা গেল, কত মানুষের সঙ্গে চললা, কত মানুষ অন্ধকার কবরে চইলা গেল, যাদের সাথে লেখাপড়া করছো অনেকেই চইলা গেছে। আরে দাদার দাড়িগুলা কালো দেখছি পাইকার সাদা হয়ে গেছে, আরে দাঁতগুলো পয়রা বোকরা হয়ে গেছে। আমি আর তো এই দুনিয়াতে থাকতে পারবো না। বাবার আগে ছেলে চলিয়া যায়, মার আগে মেয়ে চইলা যায়, দাদার আগে নাতি চইলা যায়। আজান এই দুনিয়া শান্তির জায়গা না, হাগি কদসে তু দুনিয়া পে খবর দুনিয়া কি নুমায়েশ पर नजर है नमी गोया के आज दुनिया जुदाबास बहार कारे के बासी बा खुदाबास। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা 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 শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধি কোনো শেষ নাই, আছে আছে আছে, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওই ভাঙ্গা মসজিদে আলান হইতে থাকবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আর নাই। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কেউ দৌড়বে খন্তা কুদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়বে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়বে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি অন্ধকার কলব পরিষ্কার বানাইতে চাও, সদা সর্বদা আমার মাওলার জিকির করো। করা লাগবে কি লাগবে না? এই বলতে পারেন বান্দার জন্য বেশি কি প্রয়োজন? বাতাস বেশি প্রয়োজন না পানি বেশি প্রয়োজন? কথা কয় না?
বেশি কোনটা, বাতাস না? হে, বান্দার জন্য যেইটা বেশি জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বান্দাকে সহজ করে দিয়েছে। পানি একদিন না খেয়ে থাকা যায়, কিন্তু বাতাস যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ হইয়া যায়, এই দুনিয়ার কোন রাজা বাদশা গরিব দৌলতের কারো থাকার সুযোগ নাই। আছে 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 আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আমাদের জন্য সহজ করে দিয়েছে। তুমি দৈনিক প্রায় 24,000 শ্বাস নিঃশ্বাস টানো এবং ছাড়ো, তুমি কার কাজে ব্যয় করতেছো এই চিন্তা কিন্তু আমাদের ভিতরে না। আল্লাহর বান্দা, হে যুবক ভাই, অনেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এই কজন মানুষ বসে রয়েছেন, এটা আল্লাহ তাআলার কবুলিয়ত বান্দা। আলহামদুলিল্লাহ কইবেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। দিনটা কয় ঘন্টা? জোরে কর, আরো আস্তে কর। 24 ঘন্টা। আপনি যদি ইশারের ভিতরে 20 মিনিট, মাগরিবের ভিতরে 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, হয় কয় ঘন্টা? 1 ঘন্টা হয় নাকি? 1 ঘন্টা 20 মিনিট হয়। আপনি 24টা ঘন্টা যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারেন, আমার মাওলা আপনাকে আমাকে কি বললে জান্নাতে দেবে? তুমি 24টা ঘন্টা হেলাই দুলাই কাটাইতেছো, খেলার ভিতরে কাটাইতেছো, 1টা ঘন্টা আমার মালিকের ইবাদতের ভিতরে তুমি কাটাইতে পারো না, আমার মাওলা তোমাকে কি বইলা জান্নাত দেবে? এইজন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মামুনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান তোদের হাতে পায়ে ধইরা বলি, 24টা ঘন্টার 1টা ঘন্টা আমার মাওলার ইবাদতে লাগাইতে পারো, আমার মাওলা বলছে ওই বান্দাকে আমি জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। পারবে কে? রাখা হাত জায়গা নারায় থাকবে। হুজুর আমি এখন নিয়ত করছি আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো আস্তে কর, আরো জোরে কর আমিন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, মাথাটা চোখ খোলা বন্ধ করে মুরাকাবা কইরা বসে আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে কত না কতই গুনাহ করলাম, আমার গুনার কথা আমার মা জানে না, আমার গুনার কথা আমার বাবা জানে না, আমার গুনার কথা বন্ধু বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মাওলা বলে মান আতানি আমসে আতাইতু হাররামা, যেই বান্দা বান্দা আমার দিকে এক পা কইরা আগাইবে, আমার মাওলার রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যুবক ভাইরা, বাজান রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগান আর কিন্তু পাইবা না। এই মাঠে আইসা বসো, এক ফোঁটা চোখ থেকে পানি বের করতে পারো। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার, যেই চোখ আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে ফালাইব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, হে যুবক ভাইরা, নরসিংদী আমার বাবারা, বাজারের চোখের টুক বন্ধ কইরা আর মন রে বুঝাও রে মন, কোন দিন যেন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির হইয়া যায়, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের মধ্যে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে,
এই অবস্থা দেখা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 160টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, করো কি করো না? আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বড় মেয়া হইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই একটা আম গাছ লাগাইলে আম খাবার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না, ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পড়াইয়া ভাত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তুই খা, আমি তোর জন্য বানাইলাম। তুই একটা গাবি গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাবি গরুটা এখন আর দুধ দেয় না, ওই গাবি গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মাওলা কহে, বান্দা বান্দি, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ। মুয়াজ্জিন ফজরের সময় যখন আমার পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জোহরের সময় তোকে আমি ডাকলাম, হে বান্দা, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হালাল হারাম তমিজ কইরা খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। হজ করতে বললাম, করো নাই। যাকাত দিতে বললাম, দাও না। এখন কবরে আসছো পাগলেরা, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারো না। কি যে উপায় সবাই হবে মরণে। আল্লাহ, কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দিন গো মাওলা গোপনে। দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দাও, নারায় থাকবে। হাতে লারা দাও, লারা দাও, লারা দাও। আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখো, জানি না মাওলা এই ময়দানে কার জলম দুঃখিনী মায়না। আয় আল্লাহ, জানি না কার বাবা এতিম সন্তান এই ময়দানে বসে রইল। অনেকে আল্লাহ যুবক সন্তান ছোটবেলায় মা হারাইছে, আছে না নাই? মা নাই কার কার, বাবা নাই, হাত জাগান। হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি বাড়িতে যাইয়া মায়ের মা বইলা ডাক দিতে পারি না। হুজুর, যেই খাটের ভিতরে আমার মায় ঘুমাইতো, বাবায় ঘুমাইতো, হুজুর ওই খাটটা একেবারে ফাঁকা পইরা রইছে। হুজুর, মার ডাক আমি শুনতে পারি না। আয় আল্লাহ, ওই হাত আপনার দরওয়াজায় হাজির। মালিক, জানি না কার কার মনে পড়তেছে ওর মার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছে। আল্লাহ
আল্লাহ ওর বাবার লাশ নিজেতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে, জোরের ভারী লাশ নিজেতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে। হায় আল্লাহ, ওই হাত আপনার দরওয়াজায় হাজির। হায় আল্লাহ, ওই হাতের উসিলা কইরা আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। সিল্লা বলেন আমিন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান কিন্তু মরাই লাগবে রে বাবা। দুনিয়া কি নিয়ে আসছো? একা আসছো, আবার একা অন্ধকার কবরে যাইতে হইবে। কোন দিন আপনার আমার মরণের ডাক আইসা যায়। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা, সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাইয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন অন্ধকার কবরে ডাক দিবেন রে মাওলা, ইমানের সাথে ডাক দিয়েন রে আল্লাহ। আল্লাহ না ফারমান অবস্থায় ডাক দিয়েন না। মালিক ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা যদি না ফারমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারাম করে আমার মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা নাফরমান নেককারদেরকে কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, হে হারামখোরের দলেরা, নেককারদের দল থেকে ফারাক হইয়া যাও। তখন নাফরমান যাইতে চাইবে না। আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই সুরটা নাফরমান বেনামাজির গলায় টাস টাস করে লাগিয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আমার মাওলা বলবে, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান কোনো উপায় থাকবে না, কোনো কুল কিনারাও থাকবে না। এ যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, হে নরসিংদী আমার বাবারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, তুমি চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাইব না। একটা পাথর যদি কানতে কানতে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, ওই মিজানের ভয়, পুলসিরাতির ভয় কানতে কানতে যদি নহজারি করতে পারে, তুমি আমি মানুষ হইয়া কেন চোখে পানি আনতে পারবো না? হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, কথা একটু খেয়াল করে বসে মরণের কথা মনে করো। আল্লাহ, তোমার বাবা তোমার সামনে শেষ হয়ে গেল, তোমার মাও তোমার সামনে চইলা গেল,
কত মানুষের সঙ্গে চললাম, কত মানুষ অন্ধকার কবরে চইলা গেল। যাদের সাথে লেখাপড়া করছো অনেকেই চইলা গেছে। আরে দাদার দাড়িগুলা কালো দেখছি পাইকার সাদা হয়ে গেছে। আরে দাঁতগুলো পয়রা বোকরা হয়ে গেছে। আমি আর তো এই দুনিয়াতে থাকতে পারবো না। বাবার আগে ছেলে চলিয়া যায়, মার আগে মেয়ে চইলা যায়, দাদার আগে নাতি চইলা যায়। আজান এই দুনিয়া শান্তির জায়গা না, হাগি কদসে তু দুনিয়া পে খবর দুনিয়া কি नुमाइश पर नजर है नबी गोया के आज दुनिया जुदाबाश बहर कार के बासी बा खुदाबाश বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা 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 শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধি কোনো শেষ নাই, আছে আছে আছে, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওই ভাঙ্গা মসজিদে আলান হইতে থাকবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আর না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কেউ দৌড়বে খন্তা কুদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়বে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়বে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, কেউ দৌড়বে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না, আসবা আসবা আসবা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান দুনিয়ার পিছনে কার প্রেমে পাগল হইছো রে বাজান? দুনিয়ার ভিতরে কত রাজা দেখলাম, বাদশা দেখলাম, কেউ কিন্তু থাকতে পারে না। তামাম দুনিয়ার ভিতরে 4 জন লোক বাদশাহী করছে, তার ভিতরে বাদশা সেকান্দার বেসকান্দার বাদশা। তিনি ইন্তেকালে ওসিয়ত করছিল, আমার সাথীরা মৃত্যুর পর আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপর উঠাইয়া হাত দুটো বাহিরে ঝুলাইয়া রাইখা তারপর আমাকে পুরো শহর ঘুরে তারপর আমাকে দাফন করিও। মৃত্যুর পরে যখন তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া হাত দুইটা বাহিরে ঝুলাইয়া যখন পুরা শহর ঘুরায়, এলাকার মানুষ ডাক দিয়া বলে, দেখছো বাদশা জীবন আমাদের খাজনা এবং ট্যাক্স নিছে, মরার পরে কেমন জানি হাত দুইটা পাইতে রইছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স। বিজ্ঞান আমরা ডাক দিয়ে বলো, বোকার দলেরা, তোমরা তো বোঝো না বোঝো না বুঝো না। বাদশা সেকান্দার আমাদের ইন্তেকালে ওসিয়ত করছিল, আমার মন্ত্রের পর আমাকে গোসল করাইয়া খাটের উপর উঠে হাত দুইটা বাহিরে ঝুলাইয়া রাখা তারপর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা দুনিয়া কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন অন্ধকার কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত দিয়া রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ কবরে কিছু নিয়ে যাইতে পারবা? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, আজান শেষ পর্যায়ে এখনো চোখ থেকে একটা পানি বের করো। আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুনে ফালাইতে পারবে না।
সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ওই তাজা জাহান্নামের আগুনের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতর দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক রে আমি কোন আমল আনতে পারি না, আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসি, আমি আর কোন আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা জাহান্নামের ভয় কিভাবে কাঁদলো। তুমি আমি গুনার পর গুনাহ করতেছি, কিন্তু তোমার আমার চোখে কেন পানি আসে না? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আশারা মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটে যাইতো, কবরটা টাস কইরা পইরা যাইতো। লোকেরা বলে আমি পাগলেরা, আপনি রাস্তা দিয়ে যখন হাইটে যান আপনি কবর দেখলে কেন পইরা যান? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি হইছে তার প্রথম নাম্বার ঘাটি হইছে কবর। ওই এখন যদি ওই কবরের সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায় কি যায় না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি বাসান, তিনি আমার মাওলার ভয়, ওই অন্ধকার ভয়ানক কবরের ভয়, কানতে কানতে চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে আমি, আপনি চক্ষু অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাবে। তখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি বলল, ও আমার সাথীরা, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে। আল্লাহু আকবার। এই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক এসে বলল, হুজুর আপনি ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতে শহীদ পড়তে পারবেন? তখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি চাইরা কান্না শুরু কইরা দিছে। আর ডাক গেল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে, রশিদ আহমদ গঙ্গোই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক আমি কোন আমল আনতে পারি না, আমি আপনার ভয়, জাহান্নামের ভয়, সামান্য দুনিয়া থাকা অবস্থায় সূর্যের তাপ সহ্য করতে পারি না। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয়, বিভিন্ন সামিয়ানা, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেয়। যদি না ফরমান বেনামাজি, সুদ করে ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। পাগলেরা, আমার মাওলার ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার সার। সূর্যের তাপে না পারমানে মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে ভরতে থাকবে। আল্লাহ আপনি মতো সবাইকে মাফ করে দাও। ওই না পারবা চিল্লাইবার ডাক দেবে, আল্লাহ
চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিল, হে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তুই আমার মালিককে আল্লাহ বইলা ডাক দাও নাই। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর মায়ের যখন মা মা বইলা ডাক দিছ, তোর মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তুই যখন তোর বোনরে বোন বইলা ডাক দিছ, তোর বোনের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মাওলা এত কষ্ট করে তোদেরকে বানাইলাম, তোদেরকে আমি এত সুন্দর ভাবে বানাইয়া এত নিয়ামত দান করলাম, তুই সমস্ত নিয়ামত ভোগ করলি, কিন্তু তুই আমার মাওলার দুনিয়া থেকে অবস্থা একবার আল্লাহ বইলা ডাক দাও না। এখন কবরে আসছ, এখন একবার না দুইবার না শতবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি আমার মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাকো, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। আহারে যখন তোমাকে গোসল করাইবে, কাপড় পরাইয়া সাদা প্যাকেট বানাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বুঝা গেল রে আর কোন দিন মাথা লাগার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে আল্লাহ আর কোন দিন মাথা লাগার শক্তি নাই, আর কোন দিন উইঠা বসা শক্তি নাই। পায়ের বান্ধে পাগলেরা, মরার কথা মনে পড়ে না? বুঝা গেল রে আর কোন দিন পালার শক্তি নাই। বাজান তোমাকে প্যাকেট বানাইয়া খাটে করে যখন কবরে বাসায় নিয়ে যাইবে, যখন তোমাকে কবরের ভিতরে ফালাইয়া সব চইলা যাবে, কেউ থাকবে না, একমাত্র থাকবে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। সাদা কাফন আমার আপন যেদিন লেগে যায়, পাগলেরা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। মৃত্যুর কথা মনে পড়ে না? সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা বাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া আল্লাহ। কাঁদবে কত আপন সঙ্গের সাথী, কাঁদবে কত আপন সজ সঙ্গের সাথী ভাই। দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো কেহ না।
আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে সবাই কোথায় গেলে পাইব বলো তোমারে তোমারে পাইবার আসে গরিয়ামি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা নরসিংদীর ময়দানে করলাম বিছানা সিল্লা ডাকদার আল্লাহ গভীর রাতে আরো জোরে ডাকদার আল্লাহ অনেকে জবান খোলে না সিল্লে দুইটা হাত আমার মামার দরবারে জাগায় দাও নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা হে আল্লাহর বান্দারা সব না ক্ষমা করে দেন গো মাওলা সব গুনাহ করছি আর তো করব না আল্লাহ আর কোন দিন গুনাহ আমরা করব না আয় আল্লাহ এই ময়দানের দিকে তাকায়া দেখো আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বইসা রইল মালিক জানি না কার মনে কি আশা মালিক জানি না কার মনে কি ব্যথা আয় আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করিয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা মাহফিলের জন্য কষ্ট করল আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ খাস করে মালিক যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়া কষ্ট দিয়া আল্লাহ দিনের খেদমত করলো রে আল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ মাহফিলকে নাজাতের জরি হিসেবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি মাওলা জানি না কার জনম দুঃখিনী মায়না মালিক জানি না কার জনম দুঃখিনী বাবা নাই মালিক জানি না কার চোখে পানি আল্লাহ হাত আপনার দরওয়াজায় হাজির আল্লাহ ইতিমের হাত যখন আপনার দরওয়াজায় হাজির হইয়া যায় আপনার দরিয়ার ভিতরে জোশ মাইরা যায় আপনি সহ্য করতে পারেন না রে আল্লাহ আয় আল্লাহ হাতের উসিলা কইন আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও
আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে মাওলা, জানি না রে মাওলা কার মনে কি ব্যথা, আল্লাহ সবার মনের ব্যথা দূর করে দাও। এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরে কবরে হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ মা বোন অনেকে দোয়া চাইছে রে মাওলা, সবার মনের নেক আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন।